আসসালামু আলাইকুম। সম্মানিত প্রাইমারি ভাইবা প্রত্যাশী শিক্ষার্থীদেরকে জানাচ্ছি আজকের ক্লাসে শুভেচ্ছা অভিনন্দন। আমরা ধারাবাহিকভাবে প্রাইমারির বিষয়ভিত্তিক ভাইভাগুলো আলোচনা করছি যাতে করে একটা ধারণা হয়। এই কনসেপ্ট যদি আপনার থাকে তাহলে আপনার কনফিডেন্স বেড়ে যাবে, আর কনফিডেন্স বাড়লে প্রাইমারি ভাইভাটা ভালো হবে। আমরা আজকে প্রাইমারি বিষয়ভিত্তিক ভাইবার ইংরেজি সাবজেক্টটা নিয়ে আলোচনা করব, যেখানে কি ধরনের প্রশ্নগুলো আলোচনা করা হয় এবং ভাইবা বোর্ডে কি ধরনের প্রশ্ন আপনার হতে পারে, এবং বিগত সালের একটা ভাইবা দেখব যেখানে ইংরেজি থেকে কি ধরনের প্রশ্ন করছে। তাহলে আমরা শুরু করি। দেখেন, প্রথমে আমরা বলছি যে এখানে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, এটা যেহেতু আপনি ইংলিশ ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট সেহেতু আপনাকে সাধারণত এটা ইংরেজিতে করবে, এটা স্বাভাবিক বিষয়, এটা আপনি অ্যান্সার দিতে পারবেন। 2 নম্বর বলছে টেল এ নার্সারি রাইম। ওই যে আপনার নার্সারিতে কবিতা আছে না, ক্লাস 1 অথবা নার্সারিতে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, আপনি এরকম যে কোনো এটা অথবা এর অল্টারনেটিভ যে কোনো একটা কবিতা আপনি কি মুখস্থ করে নিয়ে যাবেন, যাতে করে আপনাকে ধরলেই আপনি এটা সুন্দর করে উপস্থাপন করতে পারেন। এরপরে আচ্ছা, একটা ট্রান্সলেশন আপনাকে ধরবে, সেটা হতে পারে মাথার উপর ফ্যান করছে অথবা অন্য একটা, এটা একটা নমুনা। আচ্ছা, এরপরে আমি প্রাইমারি শিক্ষক হতে চাই, এটা ইংরেজিতে ট্রান্সলেশন করেন, এটাই যে ধরবে কিন্তু এমন নয়। আচ্ছা, এখন এরপরে আসলাম, বলছে যে হাউ মেনি লেটার্স আর দেয়ার ইন ইংলিশ অ্যালফাবেট, তাই না? ইন ইংলিশ অ্যালফাবেট কয়টা বর্ণ আছে ইংলিশ অ্যালফাবেট, এটা আপনি জানেন। আচ্ছা, এরপরে বললো কি যে ভাওয়েল কাকে বলে এবং কয়টি, আপনি জানেন সবগুলোই, কিন্তু আপনি যদি আগেই জেনে যান যে আমাকে ভাইবা এগুলো ধরবে, তাহলে আগের চেয়ে ভালো করে অ্যান্সার দিতে পারবেন। এ ফর হোয়াট, মানে এ দিয়ে কি বোঝাচ্ছে, আপনি অ্যাপেল, অ্যালফাবেট, তাই না? তারপরে আছে কি অ্যারেঞ্জ, যে কোনো জিনিস আপনি এ ফর হোয়াট এরকম বললে আপনি না বুঝে বসে থাকতে পারেন, এ ফর হোয়াট আপনি অ্যাপেল বলে দিলেন। আচ্ছা, এরপর বলছে ক্যাপিটাল লেটার আর স্মল লেটার কি। আচ্ছা আচ্ছা, এরপর আপনাকে চলে আসলাম যে সিনোনিম অ্যান্টোনিম। সিনোনিম অফ হ্যাপি, হ্যাপি এর সিনোনিমটা কি? হ্যাপি যে ধরবে তা নয়, একটা সহজ সিনোনিম ধরতে পারে, একটা অ্যান্টোনিম ধরতে পারে। আচ্ছা, কিং এর ফেমিনাইন জেন্ডারটা কি? জেন্ডার থেকে বললো ম্যান এর ফেমিনাইন, তারপরে আছে স্পিনিস্টার, আপনি জানেন এগুলো। তারপরে আপনি এই যে একটা ধারণা হয়ে গেল কি কি ধরনের প্রশ্ন হতে পারে। আপনি পড়ে গেছেন ইংলিশ লিটারেচারের অনেক ডিপ 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 প্রশ্ন, হ্যাঁ, দেখা গেলো আপনাকে সহজতায় ধরছে। প্রাইমারি ভাইবা কিন্তু আপনি বিসিএস এর সাথে কম্পেয়ার করলে হবে না, এটাকে মনে রাখতে হবে। প্রাইমারি ভাইবা আপনাকে বেসিক লেভেল থেকে প্রশ্ন করবে। এখন আসি, বললো কি যে হোয়াট ইজ ইউর স্কুল নেম, কোথাও আপনাকে এর আগে অনেকে ওই যে আপনার প্রতিষ্ঠান কোথায় লেখাপড়া করছেন, ক্লাস 1 এর ইংরেজি বইয়ের নাম কি? ডেইলি স্টার পত্রিকা আছে অথবা ইংরেজি বই আছে ওইখানে, বললো কি যে আপনি এখানে এই প্যাসেজটা পড়েন, তো এটা কিন্তু ধরবে। আচ্ছা, ডেইলি স্টার পত্রিকা দিল, যে বললো কি যে আপনি একটু পড়েন, রিডিং পড়েন। স্পেলিং, স্পেলিং ধরবে তাদের ইচ্ছা মতো। আমি একটা দিয়েছি যে সুনামি বানান করেন, ঠিক আছে, সুনামি ধরবে এমন না, একটা স্পেলিং। আচ্ছা, এবার আমরা একটা বিগত সালের একটা ভাইবা দেখি, বলছে যে নামটা ওইখানে মুছে গেছে, বিষয় ইংরেজি সাহিত্য। হ্যাঁ, এখানে সময় 10 মিনিট, প্রায় ভাইবা বোর্ডে ছিল মোট 5 জন। এটা বিগত সালের রিয়েল ভাইবা 2024 সালের ভাইবা বোর্ডে 5 জন সাবজেক্ট করছেন, সিমাইল, মেটাফোর, অ্যালিগরি, এই যে এই বিষয়গুলো আপনার ট্র্যাজেডি, এই বিষয়গুলো আপনাকে ধরছে, স্যাটায়ার, তাই না? আচ্ছা, সবগুলো ডেফিনেশন একটা করে উদাহরণ। আর ডক্টর ফাস্টাস তো আপনারা ভালোই জানেন, আমার চেয়ে আপনারা এই বিষয়গুলো ভালো জানেন, আমি ইংলিশ ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট না, ঠিক আছে। আচ্ছা, মুক্তিযুদ্ধ, সংবিধান, তফসিল, ভাগ কয়টা, সংবিধান, সংশোধনী, আর সর্বশেষ রবীন্দ্রসঙ্গীত। আচ্ছা, ঠিক আছে। এরপরে আছে সর্বশেষ, বললে অনেক ভালো হয়েছে। যাই হোক, আপনি এই বিষয়টা দেখবেন এবং এই টাইপের বিষয়গুলো সিমাইল, মেটাফোর যেগুলো আছে, আপনি আছে যে
কি স্যাটার, ট্র্যাজেডি, কমেডি এগুলো খুব ভালো করে জানেন, এগুলো একটা আয়ত্ত করবেন, একটা নোট করবেন। এবং আপনাদের যাদের যে বিষয়ে ভাইবা প্রয়োজন হয় কমেন্ট করে জানিয়ে দেবেন, আমরা সেই বিষয়ে কালেকশন করে আপনাদের জন্য সুন্দর করে উপস্থাপন করব। ধন্যবাদ, ভালো থাকবেন।